মিঠিলের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়লো সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বাবিলের গায়ে হলুদে অনন্যা আর রেশমি মিলে সবাইকে অপমান করার চেষ্টা করে। তখন কিষানু তাদেরকে ভালো করে জব্দ করে দেয়। এদিকে মিঠিল যখন গায়ে হলুদে আসে তখন মিঠিলকে দেখেই রেশমি বলে ওঠে, বাবা মিঠিল, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। তখন মিঠিল বলে, কেন মামি? সবাইকে যেমন নেমন্তন্ন করা হয়েছে, আমাকেও তো নেমন্তন্ন করা হয়েছে, তাহলে আমি কেন আসবো না? তখনই দেখা যাবে বর্ষা মিঠিলকে জ্বালানোর জন্য বলতে থাকে, আচ্ছা, এই গায়ে হলুদে তো সবাই মিলে একসঙ্গে গান গায়, তাহলে এখানে কি গান গাওয়া হবে না? তখন কুর্চি বলে, না না, গান টান গাওয়ার কোনো দরকার নেই, যেরকম ভাবে অনুষ্ঠান হচ্ছে সেরকম ভাবে হোক। তখন বর্ষা বলে, কেন? কেন গান গাওয়া হবে না? আসলে সবাই তো অপেক্ষায় আছে যে গান গাইবে, তাহলে সবার মন খারাপ হবে না? তার থেকে গান ধরলে যারা যারা গান গাইতে চায় তারা না হয় গান গাইবে। তখন নতুন বলে ওঠে, তুমি মনে হয় গান পারো, তাই তো? কি ধরনের গান গাওয়া হয় সেটাও তুমি জানো, তাহলে তুমিই বরং গানটা শুরু করো। তখন বর্ষা বলে, আমি? তখনই কমলিনী বলে, হ্যাঁ, তুমিই গাও, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার গান গাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তখন বর্ষা মনে মনে খুব খুশি হয়, আর খুশি হয়ে গান ধরে, আর সবাই মিলে একসঙ্গে গায়ে হলুদের গান গাইতে থাকে, যা দেখে মিঠিল খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে কাঁদতে থাকে। তখন মিঠিলকে জড়িয়ে ধরে, আর ওইদিকে নতুনও তখনই তখনই মিঠিলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তখন বর্ষা মনে মনে খুব খুশি, আর মনে মনে বলে, দেখো মিঠিল, এবার কেমন লাগে? আমিও তো চাই যে তুমি আরো কষ্ট পাও। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলেছো। এবার এবার কি হলো? তুমি এই বাড়িতে আসতে পারলে? পারলে না তো। সেই বাড়িতে আমি এসে ঢুকলাম, আর তুমি তুমি এই বাড়ি থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাচ্ছ। তখন এই ভেবেই বর্ষা হাসতে থাকে। ওইদিকে মিঠিল খুব কষ্ট পায়, আর মনে মনে বলে, আজকে এই জায়গায় আমার আমার থাকার কথা ছিল। আমি আমি বাবিলের বউ হয়ে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু কোনো কিছুই কপালে হলো না। আসলে নেই, সেটা ভেবে আর কি হবে। ওইদিকে অনন্যা আর রেশমি তো খুব খুশি। তারপরে কমলিনী কষ্ট পেয়ে মিঠিলকে বলে, মিঠিল মা, তুই নিজেকে সামলা। কি হয়েছে? কেন এরকম ভাবে কষ্ট পাচ্ছিস মা? তখন মিঠিল বলে, না কাকিমা, আমি কষ্ট পাচ্ছি না। আসলে আমাকে নেমন্ত্রণ করেছিলে তো, তাই আমি এসেছিলাম। এখন না, আমি বাড়িতে যাই। তখন কমলিনী বলে, এখনই চলে যাবি? তখন মিঠিল বলে, হ্যাঁ গো, আমি এখনই চলে যাব। আমার না একটু কাজ আছে। তখন রেশমি বলে, কেন মিঠিল, চলে যাবে কেন? কিসের কাজ আছে? তুমিই তো বললে বিয়েতে ছুটি নিয়ে এখানে থাকবে। তখন মিঠিল বলে, হ্যাঁ থাকবো তো। এখন আজকের জন্য এই পর্যন্তই থাকতে পারবো, আর থাকতে পারবো না, কারণ আমার একটা কাজ রয়েছে। এই বলে মিঠিল বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।